আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকালকে বাংলাদেশে ধামাকার সাথে ওয়ালটনের পক্ষ থেকে ওয়ালটন প্রিমো RX8 মিনি এই স্মার্টফোনটি লঞ্চ হয়ে গেছে। সো আজকে আমরা এই ভিডিওতে কি ধামাকা নিয়ে আসছে আসলে RX8 মিনি এবং কেমন প্রাইসে আসছে এবং সেই প্রাইসে এই ফোনটি নেওয়া উচিত হবে কিনা সেই সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করব। আপনারা দেখেন ডিটেইলস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে ওরা ধরা। সো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করেন যে কোন শপ থেকে মোবাইল কেনা যায় বা ট্রাস্টেড শপ কোনটা। আপনারা আমার মতো সকল গরিবদের জন্য আমাদের সাথে আছে গরিবের গ্যাজেট। আপনারা অনলাইন বা অফলাইন দুইভাবেই তাদের থেকে ফোন পারচেস করতে পারেন। বসুন্ধরাতে তাদের শপ আছে, সেখানে সরাসরি যেতে পারেন, বাট এখন যেহেতু কোভিড টাইম, সো আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান ডেসক্রিপশন বক্সে তাদের পেজের লিংক এবং গ্রুপের লিংক দিয়ে দিলাম এবং মোবাইল নাম্বারও দিয়ে দিলাম। সো আপনারা তাদের থেকে ফোন নিতে পারেন, অথেন্টিক ফোন পাবেন তাদের থেকে নিলে এবং রিজনেবল প্রাইসের। ওয়ালটন প্রিমো RX7 মিনি সাকসেসর কিন্তু RX8 মিনি। সো অনেক কিছু ব্যাপারে এই জিনিসটা একটা ইউনিক প্রাইস পয়েন্ট তারা হিট করতে পেরেছে। এর পেছনে মেইন কারণ এখান থেকে তারা আসলে প্রফিট খুব বেশি একটা খুঁজে নাই। তারা এখান থেকে কাস্টমার ধরতে চেষ্টা করতেছে যাতে ওয়ালটনের প্রতি মানুষের যে বিশ্বাস, ওয়ালটনের ফ্যান তৈরি করার জন্য আসলে তারা এই ফোনটি এরকম প্রাইস সেগমেন্টে এনেছে। একটি মাত্র ভ্যারিয়েন্টটি লঞ্চ হয়েছে 64GB রমের 12,000 বাংলাদেশি টাকা, বাট ইনিশিয়ালি প্রি অর্ডার করলে আপনারা এটি 11,000 টাকায় পেয়ে যাবেন আগামী 10 তারিখ থেকে। বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি সাথে খুব ভালো মানের টিপিইউ কেস, 10 ওয়াটের চার্জিং ব্রিক, মাইক্রো ইউএসবি ডাটা কেবল, সিম ইজেক্টর পিন, একটি ইয়ারফোন, একটি গ্লাস প্রোটেক্টর, কিছু ডকুমেন্টেশন এবং ওয়ারেন্টি কার্ড এবং বিল্ড কোয়ালিটি। এটা আসলে অনেকটা লম্বা একটা সেগমেন্ট হবে কারণ বিল্ড এবং ডিজাইন এটার একটা অন্যতম আকর্ষণীয় দিক। ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে কর্নিং গোরিলা গ্লাস এর প্রোটেকশন থাকছে এবং বডি ফ্রেমটা প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে। সো 12,000 বা 11,000 টাকা প্রাইস পয়েন্টে পুরো গ্লাস বিল্ডের ফোন অসাধারণ একটি ব্যাপার ওয়ালটনের জন্য। ফোনটির ওজন 178 গ্রাম এবং 8.3 মিলিমিটার থিকনেসের ফোন। সো এবং সাইজ ডিসপ্লে সাইজটা কিন্তু 6.3 ইঞ্চির। সো খুবই কম্প্যাক্ট একটি ফোন, হ্যান্ডি একটি ফোন এবং ওজনও খুব বেশি না এবং প্রিমিয়াম লুকস, একদম প্রিমিয়াম। সো মনে হবে না 10-11,000 টাকা বাজেটের একটা ফোন আপনি হাতে নিয়েছেন। সো একদম 30,000 প্রাইস সেগমেন্টের মতো মনে হবে ডিজাইনের কথা। ফ্রন্টে অটোডপ নচ থাকছে, চিনটা আমার এভারেজ লেগেছে। ব্যাকে মিডল বারবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এক পাশে ট্রিপল রিয়ার ক্যামেরা। ওভারঅল লুকসের কথা বলে একদম ক্লিয়ার একটি লুকসের ফোন 12,000 টাকা প্রাইস পয়েন্টে ওয়ালটন লঞ্চ করেছে। শুধুমাত্র ব্ল্যাক কালারে লঞ্চ হয়েছে, সামনে আরো কালার আসবে কিনা সেটি এখনো জানা যায়নি। এবং বাটনস উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এরকম বাজেট সেগমেন্টে যেটি কিনা অসাধারণ ব্যাপার। ডান পাশে থাকছে ভলিউম রকার এবং তার ঠিক নিচে পাওয়ার বাটন। নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5 মিটার জ্যাক পোর্ট। বাম পাশে থাকছে সিমটা, যেখানে হাইব্রিড সিম এর সাথে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুটি সিম অথবা একটি সিম একটি মেমরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 256GB পর্যন্ত। এখানে আমি স্লাইটলি হতাশ, এখানে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড অপশন থাকা মনে হয় উচিত ছিল। এবং তার ঠিক নিচে থাকছে সিকিউরিটি স্লাইডার। সো আপনারা অ্যালার্ট স্লাইডার আছে OnePlus এর এবং আইফোনের মতো, এখানে খুবই 12,000 টাকা প্রাইস পয়েন্টে এই জিনিস যে তারা কিভাবে দিল তারাই ভালো বলতে পারে। এই ফিজিক্যাল বাটন দিয়ে আপনি নর্মাল মোড, তিনটা মোড অ্যাকচুয়ালি, নর্মাল মোড, আরেকটা মোড আছে যেখানে আপনি ফিজিক্যালি ক্যামেরা এবং মাইক্রোফোন অফ করতে পারবেন। যারা অডিও ভিডিও ক্লাস নেন বা মিটিং করেন তাদের জন্য অসাধারণ একটি ব্যাপার হবে আর খুবই স্টাইলিশ একটি লুক প্রোভাইড করবে এবং একদম নেটওয়ার্ক এবং ওয়াইফাই কানেক্টিভিটি অফ করতে পারবেন ওই বাটনটির দ্বারা। সো একদম ডু নট ডিস্টার্ব মোড। সো ওয়ালটনের বাজার সেগমেন্ট ফোনে কিন্তু ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন ছিল এতদিন, বাট তার বদলে যে একটা তাদের নিজস্ব পরিচয় যে অ্যালার্ট সিকিউরিটি স্লাইডার, এটা একটা অসাধারণ কাজ করা হয়েছে ওয়ালটনের পক্ষ থেকে। এটিও এই ফোনের একটি বিগ বড় হাইলাইট। এতে 6.3 ইঞ্চির IPS LCD প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশন অর্থাৎ 1080p ডিসপ্লে, PPI 395, ডিসপ্লে পিক ব্রাইটনেস 450 নিটস এবং ফ্রন্টে কর্নিং গোরিলা গ্লাস এর প্রোটেকশন থাকছে। সো 12,000 বা 11,000 টাকা প্রাইস পয়েন্টে অসম্ভব একটি ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে এবং PPI ব্রাইটনেস সবকিছু সাথে গ্লাস ব্যাক। সো একদম প্রিমিয়াম ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে প্রাইস বিবেচনায়। প্ল্যাটফর্ম সেকশন আউট অফ দ্য বক্স থাকছে Android 10 এবং এটা স্টক UI এর মতো পাবেন। সো কোনো রকম অ্যাড বা ব্লোটওয়্যার আপনাকে ডিস্টার্ব করবে না, বাট আমি স্লাইটলি হতাশ। Android 11 এর সাথে আসলে মনে হয় ভালো হতো, বাট এটা Android 10 এর সাথে আসছে। প্রসেসর সেকশন, এখানে ব্যবহার করা হয়েছে Qualcomm snapdragon 660 14 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজির একটি প্রসেসর। সো এখানে কিছুটা কথা বলি, এটি 2018 সালের একটি প্রসেসর। ওয়ালটনের RX7 মিনি সেটা ছিল P60 এর সাথে মিডিয়াটেক হেলিও, আর এটা যে 660 Qualcomm snapdragon, এটি আপনারা P65 এর সাথে তুলনা করতে পারেন এবং 665 এবং 662 এর নিচে। এর আন্তত বেস স্কোর এসেছে 1.5 লাখের কাছাকাছি। সো
অনেক পুরনো একটি প্রসেসর যদিও বাট স্টেবল পারফরমেন্স করবে, বাট 14 ন্যানোমিটার, সো ব্যাটারি বার্ন করবে খুব বেশি, এটা একটা প্যারাদায়ক ব্যাপার হতে পারে। বাট ডেইলি টাস্কিং বলেন, মাল্টিটাস্কিং বলেন, অনায়াসে মিডিয়াম লেভেলের গেমিংও এটা সহ্য করতে পারবে। বাট গেমারদের জন্য আমি আসলে এই চিপসেটটি সাজেস্ট করবো না, বিকজ 14 ন্যানোমিটার এবং ব্যাটারিও খুব একটা বেশি না। সো গেমারদের জন্য টেকনো স্পার্ক 7 প্রো বা নার্জো 30A এইসব ফোনের দিকে যেতে বলবো। গেমিং ছাড়া, মিডিয়াম লেভেলের গেমিং ছাড়া বাকি যে কোনো কাজের জন্য আপনার এই প্রসেসরটি আপনাদেরকে ঠিকমতো সার্ভিস দিতে পারবে। তারপর সিপিইউ ব্যবহার করছে 2টি কোর 2.2 GHz ক্লক Cortex A73 কোর, 6টি কোর 1.85 GHz ক্লক Cortex H53 কোর, একদম 665 এর সিমিলার সিপিইউ ব্যবহার করা হয়েছে। জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে Adreno 512, সো ডিসেন্ট বলবো, প্রাইস বিবেচনায় তো অবশ্যই ভালো। 4GB LPDDR4X RAM টাইপ থাকছে, 64GB eMMC 5.1 স্টোরেজ টাইপ থাকছে। বাট এখানে একটা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড থাকলে অনেক কিছুটা বেটার হতে পারতো। ওভারঅল 11,000-12,000 টাকায় 464GB একদম ডিসেন্ট বলা যায়। ক্যামেরা সেকশন এখানেও ভালো রকমের চমক থাকছে। ব্যাকে ট্রিপল রিয়ার ক্যামেরা, 12 মেগাপিক্সেলের সনি IMX 486 f1.8 অ্যাপারচারের, 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, এবং ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে f2.2 অ্যাপারচারে। সো যেহেতু সনির ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং IMX 486 সেন্সর ব্যবহার করা হয়েছে, আপনারা এরকম বাজেট সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা সেটআপ বলা যায় এটিকে। বাট তারপরেও আমার 5 মেগাপিক্সেলের ডেপথের থেকে আমার মনে হয় 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার যদি দিত একদম খাপে খাপ হয়ে যেত। ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে আপনারা সর্বোচ্চ 1080p 60fps ভিডিও শুট করতে পারবেন এবং EIS এর সাপোর্ট থাকছে। টিভিটি ডুয়েল ভোল্টি 4G থাকছে, ওয়াইড 02.11 থাকছে, ব্লুটুথ 5.0 থাকছে, টাইপ সি পোর্ট থাকছে, OTG সকল রকমের কানেক্টিভিটিতে ব্যবহার করা হয়েছে। সেন্সরস বন্ধুরা, অ্যাক্সেলোমিটার, প্রক্সি, জাইরোস্কোপ, রিয়ার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট বাটন। সো এই বাজেট সেগমেন্টে যে জাইরোস্কোপ ব্যবহার করেছে, সাথে অনেক সেন্সর ব্যবহার করেছে, ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন। বিশেষ করে জাইরোস্কোপের কথা হলো 15,000 টাকা বাজার সেগমেন্টে বাংলাদেশে কেউ জাইরোস্কোপ ব্যবহার করে না। সো অসাধারণ একটি গেমিং সেন্সরেতে ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সেকশন এখানে আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এতে ব্যবহার করছে 3600 mAh ব্যাটারি এবং বক্সে থাকছে 10 ওয়াটের চার্জার, বাট ফোনটি সাপোর্ট করে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। তো বন্ধুরা, ওভারঅল স্পেসিফিকেশনের মধ্যে একটি অসম্ভব সুন্দর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, অসম্ভব ভালো একটা ডিসপ্লে প্রাইস বিবেচনায়, অসম্ভব ভালো একটি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে এবং প্রসেসরটা পুরাতন প্রসেসর বাট ডিসেন্ট বলবো, মিডিয়াম টাস্কিংয়ের জন্য, গেমারদের এর থেকে দূরে থাকার জন্য আমি বলবো। আর ব্যাটারি সেকশন আমি খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মিনিমাম 4500 mAh ব্যাটারি দেওয়া উচিত ছিল, বিকজ 14 ন্যানোমিটার একটি প্রসেসর, ব্যাটারি কিন্তু খুব বেশি একটা বার্ন করবে না। আর তারপরে এটা পুষিয়ে দেবে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। সো 36 mAh 18 ওয়াট, খুব বেশি একটা সময় লাগবে না চার্জ করতে। সো অন্তত একদিনে 2বার এটিকে চার্জ করতে হতে পারে। সো বন্ধুরা, ওভারঅল বাজেট সেগমেন্টে মনে হয় ওয়ালটন একটি মাস্টার কিলার ফোন লঞ্চ করেছে। শুধুমাত্র একদম গেমিং যদি করতে চান তাহলে এই ফোনটি থেকে না করতে বলবো এরকম বাজেট সেগমেন্টে। বাদ বাকি যে কোনো কারণে আপনার এই ফোনটি অবশ্যই ক্যামেরা বলেন, ডিসপ্লে বলেন, মাল্টিমিডিয়া বলেন, যে কোনো কারণে এই ফোনটি আপনারা অবশ্যই নিতে পারেন। সো বন্ধুরা, ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো হয়ে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।